আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। ওভারলোডের গাড়ি সরাসরি ঢুকলো দোকানে, ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই ক্ষুদ্র ব্যবসায়ী। জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কালনাগেট এলাকায় একটি ওভারলোডের গাড়ি ব্রেক ফেল হয়ে একটি চায়ের দোকান ও একটি লটারির দোকানের মাঝে ঢুকে যায়। এই এলাকায় পুলিশের সেরকম টহলদারি থাকে না বলে অভিযোগ দোকান মালিকের। আমি ছিলাম না, আমার দোকানের পাশের দোকান। লরিটা গেটে দাঁড়িয়ে ছিল, ব্রেক ফেল করেছে। ব্রেক ফেল করে গাড়িটা ওই চায়ের দোকান প্লাস ওই লটারির দোকান, দুটো দোকানের মাঝখানে ঢুকে গেছে। পাশেই আমার লটারির দোকান। আমার মেয়ে ছিল, আমার মেয়ে আমাকে ফোন করে, বাবা এরকম গাড়িটা ব্রেক ফেল হয়ে আমাদের দোকানের দিকে আসছিল, কোনো রকমে আমার দোকানটা বেঁচে গিয়ে পাশের দোকান আর পাশের চায়ের দোকানটা সমেত এরকম মেরে গেছে। না, আহত কেউ হয়নি। যা ক্ষতি হয়েছে দোকান প্লাস ওই দুটো দোকানেরই বিশাল ক্ষতি হয়েছে। একটা সাইকেল আছে লরির তলায়, এখনও পড়ে আছে সাইকেলটা। এই মানে আমার পাশের দোকানের ছেলেটারই সাইকেল। উনি বাজার ঘুরে চা বিক্রি করতো, সেই টাইমটা উনি ছিল না। বড় ধরনের দুর্ঘটনা ঘটে, বিশাল মানে খুব বড় আকারের। মানে উনি ড্রাইভারটার খালাসি ছিল না, খালাসি থাকলে হয়তো কাঠের পুড়ি দিয়ে গাড়িটাকে আটকাতে পারতো, কিন্তু আটকাতে পারিনি। অতটা জায়গা দিয়ে স্পিড বেড়ে গেছে, গাড়িটা প্রচুর ওভারলোড। গাড়িটা সবথেকে বড় কথা, গাড়িটা দাঁড়ায়নি কেন, গাড়িটা প্রচুর ওভারলোড। গাড়িটা মালটা যা আছে অনেক ডবল মাল নেয় আছে। গাড়িটা এর জন্যই বেশি করে স্পিডটা নিয়েছে। ওভারলোডেড গাড়ি? হ্যাঁ, ওভারলোড গাড়ি। আর বেশিরভাগ ওভারলোডেড গাড়ি কালনাগেট হয়ে চলাচল। হ্যাঁ, এই গেট দিয়ে সব গাড়ি যানবাহন চলাচল। এটা ব্রেক ফেল হয়েছে। এবার ওভারলোড গাড়ির ড্রাইভারেরও ভুল যে অতটা উঁচুতে তোলা, প্রথম কথা। এবার সামনেটা ফাঁকা পেয়েছে, ও বুঝতে পারেনি, গাড়িটাকে টেনে তুলে দিয়েছে, দিয়ে ব্রেক মারতে গেছে আর ব্রেক ধরেনি, রীতিমতো গাড়িটা নিজের মতন গড়িয়ে গেছে। ড্রাইভারে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, দিয়ে আমার দোকান এবং আমার পাশে লটারির দোকান, দুটো দোকানের উপরে পুরো ঢুকে গেছে। এবার যা ক্ষতি হওয়ার তো হয়েছে, এটাই। সেই সমস্ত সম্বন্ধে এখনো পর্যন্ত জানতে পারিনি। গাড়ির ড্রাইভার বিহারি ভাষায় কথা বলছে, যতদূর বিহার। এবার এটা প্রাইভেট নাম্বারই মনে হয় সম্ভবত রয়েছে, পারমিট নাম্বার, সরি। আর মালিক যে আছে উনি আসছেন বললেন, এবার আসলে পরে টোটাল ডিটেলসটা জানা যাবে। ফুল লোডেড গাড়ি ছিল, ফুল লোড। এতটাই লোড যে গাড়িটা যেখানে পড়েছে এখনো পর্যন্ত গাড়িটা তুলতে পারেনি। দু তিনজন যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার তো চেষ্টা করলো, আরও দু তিনজন লরির ড্রাইভার ছিল এখানকারই, লোকাল হবে তো নাম জানি না, তারাও চেষ্টা করলো, বলছে এইভাবে গাড়ি উঠবে না। তো ফুললি লোড ছিল আর কি গাড়িটা। ওভারলোডের গাড়ি তো পাস হয়, এবার প্রশাসনের চোখে ধুলো দিয়ে পাস হয়, সেটা এবার বলতে পারবো না এবার কতটা কি হয় না হয়। এটা তো দিনের বেলা এটা একটা দেখছি আমরা, কিন্তু রাতের দিকে হয় দুই একটা। গাড়ি চালক ভোলা সাহানি বলেন, গাড়ির চাকায় হাওয়া ছিল না, যার ফলে গাড়ি পুরো ঢলে গেছে। গাড়িতে যে মাল আছে তা ওজন করে দেয়নি ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ। বিরেক বাবু, হাওয়া ছিল না, গাড়ি ডান কোনো রেলগেটে বন্ধ ছিল, হাওয়া ছিল না, গাড়ি পুরো ঢুলে গেছে। আবার ওভারলোড আছে, যাই আছে তো গাড়িতে আছে, আমার কোনো ওজন করে মাল দেয় না, ট্রান্সপোর্টে মাল লোড আছে। কেন ওজন করে মাল নেবেন না কেন? ট্রান্সপোর্ট মালিক ওইখানে একটা দুটা হার দোকান হাজার লোকের দোকানে মাল আছে। अब ওভারলোড আছে কি নাই আছে, আমি তিনটে টোল পার করেছি। না, আপনি তো ওদিক দিয়ে আসতে পারতেন। কোন দিকে? আপনি তো একদম ডাইরেক্ট ওভারব্রিজ দিয়ে আসতে পারতেন, আসলেন না কেন? ওখানে পুলিশ আছে বলে। আমি গার্জন গেট হয়ে আসছিলাম, 8টা 9টা বেজে গেছে, গার্জন গেটকে ঢুকতে দিচ্ছে না, আমি আটাগর হয়ে এসেছি। আচ্ছা, হ্যাঁ, পুলিশ প্রশাসনের চাপে ওই জন্য এদিক দিয়ে এসেছেন। হ্যাঁ বাবু, এইটাই দিয়ে এসেছি। আচ্ছা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।